तो सज गई सजना के। দেখো আমি কি সুন্দর চেন পরেছি, ব্রেসলেট পরেছি, মাত্র কিনে নিয়ে আসছি। চেনটার দাম হচ্ছে 3 লাখ টাকা আর ব্রেসলেটটার দাম হচ্ছে 2 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। 5 লক্ষ টাকা দিয়ে মাত্র কিনে নিয়ে আসছি। এই যে আমার বিড়ালে খামচাই আমারে শেষ করছে। 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তোমরা গরিব, তোমরা এগুলো কিনতে পারবে না, আমি এগুলো পারি না। আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমি দুষ্ট করছি, দুষ্ট। सजना है मुझे सजना के लिए। আমি 3 লক্ষ টাকার চেন পরে লাইভে এসেছি, মুঝে মারো। 3 লাখ টাকার চেন পরে আস, তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ড্রেসটা নাই ভাই, ড্রেসটা খুব সুন্দর। ড্রেসটার সাথে প্যান্টটাও সুন্দর, ড্রেসটাও সুন্দর। এখানে স্পটটা কেমন যেন চোখে লাগে। নেমে যে খামচি দিচ্ছে, নেমে যে খামচি দেয়। নেমার আমার সাথে রাখতো, আমার আশেপাশে আসবে না। তোর বউরে নিয়ে ঘুরতে গেছিলাম, আপনাদের পুলিশ প্লাজা গেলাম, আপনাদের ভাইয়ার অফিসে গেছি, তারপরে টুকটাক মিষ্টি টিষ্টি কিনছি। আচ্ছা, আমার হাতে খুব সময় কম, আমি হচ্ছে सज गई रे सजना के लिए। তারপর আচ্ছা যাই হোক, ওকে, আমি সুন্দর একটা চেন পরে আছি, এটার দাম হচ্ছে 3 লাখ টাকা। আর ব্রেসলেটটা আছে, এটার দাম হচ্ছে 2 লাখ টাকা। কিন্তু আমার হাসি পায়, আমি পারি না আসলে এগুলা। তো এইগুলো मैं तो सच गई रे सजना के लिए, मैं तो सच गई रे सजना के लिए। আমি যে ডিজাইনটা পরেছি এটা কিন্তু পিকচার এভেলেবেল আছে, হ্যাঁ আমাদের। এগুলো দেখতে হুবহু 100% সেম গোল্ডের মতো, বাট গোল্ড না। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো, আপনারা যারা আজকে এটা ডেলিভারি অলরেডি পেয়েছেন, আপনারা দয়া করে আমাকে একটু রিভিউ দিবেন, নাহলে কিন্তু চেন হারা যাবে। হ্যাঁ, এত সুন্দর, এটা এত সুন্দর একটা চেন, যেটা হচ্ছে কি বলবো আমি আসলে এক্সপ্লেন করার। এটা সেম একটা, এটার আমার খুবই সুন্দর। এটা দেখতে পুরো একদম গোল্ডের মতো, কিন্তু গোল্ড না। হ্যাঁ, দেখতে হুবহু গোল্ডের মতো, দেখেন দেখতে হুবহু গোল্ডের মতো, খুবই সুন্দর। এটা চওড়া বেনি চেইন, দেখেন এই যে দেখতে একদম 100% গোল্ডের মতো, কিন্তু গোল্ড না। আমি যে ডিজাইনটা পরে আছি এটা অ্যাভেলেবেল আছে, দেখেন আমার ডিজাইনটা, আমি আর খুললাম না, গলায় যেহেতু আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডিজাইনটা, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার আমারটা গলার আর হাতে দুইটা মিলে কম্বো প্রাইস হচ্ছে 2500 টাকা। দেখেন লকেট গুলো পর্যন্ত কি পরিমাণ সুন্দর। আর এটা হচ্ছে চেন, আরেকটা ডিজাইনের চেন। হ্যাঁ, আরেকটা ডিজাইনের চেন। এগুলো 5 বছরেও কিছু হবে না আপু। আমি প্রথমে মনে করেছিলাম এগুলো স্বর্ণের। আপু আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, আমি বিলিভ মি, আমি নিজে কনফিউজড হয়ে গেছি ভাই। এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি, এত ভালো জিনিস। মানে আপনারা এগুলো 5 বছরও কালার কিছু হবে না। শুধু আমার রিকোয়েস্ট যে আপনারা হচ্ছে রাফ ইউজ করেন না। রাফ ইউজ করলে ধরেন কি বলে, রাফ ইউজ না করাটাই ভালো। কোথাও বেড়াতে যাচ্ছেন পড়লেন, একদম রাফ ইউজ করা দরকার কি। গোল্ড আপনার তো কম বেশি সবারই আছে, ওগুলো পড়লেন। আর এটা মোটা, ধরেন একটা চেন কিনতে গেলে এখন 3 লাখের কমে পাওয়া যাবে না এই চেনটা। এটা কিন্তু 4-5 ভরির মধ্যে মোটা এরকম চেন পাওয়া যায়। আমার গোল্ডেরটা আছে, আমার গোল্ডেরটা আপনাদেরকে দেখাবো আমি। এই যে দেখেন, এটা এত সুন্দর, এত সুন্দর যে এটার সাথে ব্রেসলেটও আছে। ব্রেসলেটটা সহ এটা পেয়ে যাচ্ছি হচ্ছে, তোমাকে দেখতে আমার বউয়ের মতো লাগে। হয় আপনার বউ আপনার মারে না? আমি তো মারতাম প্রচুর।
যে আরেকটা মহিলারে আপনার বিবাহিত মহিলার আপনার বউয়ের মতো লাগতেছে, এটা খুব নোংরা একটা কথা, মানে পচা কথা, নিজেকে ছোট করা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন, খুবই সুন্দর। 3টা ডিজাইন এভেলেবেল আছে, এগুলো ছবি ভিডিও সব পেজে আছে, দেখে নেবেন। তোমার গলাটা দেখবো, আচ্ছা ঠিক আছে, আমার গলাটাও দেখাচ্ছি। এই যে এটা একটা ডিজাইন, হ্যাঁ, এটার ব্রেসলেটটা আমি খুঁজে পাচ্ছি না, এটাও খুবই সুন্দর প্যাকেজ, 2টা মিলে কম্বো। এখন খাইতে পারবো না, খালাম এগুলো এই যে এটা এসে খাই। হ্যাঁ, এখনই খান, আবার আর এক দুস আছে, দুপুরে খাইতেন যদি তাহলে আর কষ্ট হতো। দুপুরে তো বলেন নাই, দিয়া তুইছিলাম আজকে তোমাকে ডিফারেন্ট সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে ড্রেসটা দেখাই একটু, আজকে ড্রেসটা নাই ভাই, এটা আমি কিনছি, এই ড্রেসগুলো আসতেছে, এই ড্রেসগুলো আসতেছে। প্যান্টটা ভাই এত সুন্দর, আমি প্যান্টটা কেমনে দেখাই, প্যান্টটা খুব সুন্দর, তোমার প্যান্টটা একটু দেখায়, এই যে প্যান্টটা দেখেন পুরা কাজের। হ্যাঁ, এখানে পুরা কাজ করা প্যান্টটাতে, প্যান্টটা কেমনে দেখাইতাম। তো এইগুলো পরলে না খুব সুন্দর লাগে, এটা পকেট আছে, তারপরে আমার কাছে ভালো লাগে, মানে এইসব ড্রেস গুলো মনে হয় যে বেশি সুন্দর, মায়া মায়া লাগে। ফ্যানের পরে যাতে ফ্যান যে ঘুষ, এইসব ড্রেস পরলে আমার কাছে মনে হয় যে একটু বেশি বেশি মায়া মায়া লাগে। হ্যাঁ, তো আমি একটু, আমার কাছে সময় কম, আমি এখন চেনগুলো দেখিয়ে লাইভ থেকে চলে যাব। তারপরে বিউটি প্রোডাক্টের আমাদের নিউ শিপমেন্ট আসছে, যেটা হচ্ছে কোলাজেন জুস আসছে, যেটা হচ্ছে অনেক ভালো। আমি আজকে থেকে স্টার্ট করতেছি, সবাই শুরু করে দিবেন আপনারাও। এই যে এটা হচ্ছে ব্রেসলেটটা 1000 টাকা, চেনটা 1800 টাকা, বাট আপনারা দুইটা একসাথে নিলে 2500। হ্যাঁ, এই ডিজাইনগুলো, এগুলো ছবি আছে, আপনারা দেখে নেবেন পেজে। ওকে, ছবি আসছে, তুমি এমনিতেই মায়াবে তাই। মুসু আজকে আমাকে মুসু কি করতে জানেন, আজকে আমার ছেলের বউ আমার নেইমার জীবনে আমার গাড়িতে মুতে নাই, মুসনি গিয়ে বিএমডাব্লিউতে মুতু করে দিছে, আমার বিএমডাব্লিউতে মুতু করে দিছে। আমার বিএমডাব্লিউতে মুতু করে দিছে মুসুনি প্রথমে আজকে ওটা নিয়ে প্রথম বেরোইছি মুসু আজকে, এর আগে কখনো বের করি নাই ওকে। যেদিন নিছিলাম ফার্স্ট, যেদিন কিনছি ওকে দিয়ে গেছে একটা ভাইয়া, আর বের করি নাই। আজকে প্রথম, ও 1 মাস পর মনে হয় বের হয়েছে, ওকে নিয়ে ও পুরা সেলিব্রিটি বিড়াল, পুলিশ প্লাজায় যে দেখছে সেই কোলে নিছে। ও আরো ভয় পাচ্ছিল, প্রথমে গেল পুলিশ প্লাজায় দোকান টোকান ঘুরছে, সবার সাথে ছবি টবি তুলছে, সেলিব্রিটি বিড়াল বলে কথা। ইয়াকে নেইমারকে নিয়ে যাই নাই, মুস্কানকে নিয়ে গেছি, নেইমারের বউকে। তো আজকে যেহেতু মারামারি করছে, ওর শাস্তি দিছি আমি। তারপর ওকে নিয়ে পুলিশ প্লাজায় গেলাম, এদিক সেদিক ঘুরছি, আবার গেলাম হচ্ছে পার্লারে যেতে নিছি, ওরা বন্ধ করে দিচ্ছে, পার্লার আর যাওয়া হয় না। আপনাদের ভাইয়ের অফিসে গেছি, অফিসে গিয়ে ও ঘুরে টুরে আসছে, ওখানে টিকটক করছি, মার্জান জেনিফার টিকটকে দেখেন। হ্যাঁ, এই যে ওই টিকটকে ডিটেলস আছে ভিডিও। ও তারপর আপনাদের ভাইয়ের অফিসে যাওয়ার সময় মাঝপথে ও দিছে মুতু করে বিএমডাব্লিউ এর মধ্যে। ভাগ্য ভালো ও নিচে ছিল, উপরে থাকলে তো পুরো সিট টিট নষ্ট করে দিত, নিচে মুতু করছে। মানে আমার নেইমারও আমার গাড়িতে মুতে নাই কোনোদিন, পিচ্ছিটা বিএমডাব্লিউতে গিয়ে মুতু করে দিয়েছে। ও ছোট বউ কি করবো এখন। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 2500, আর ব্রেসলেট যদি আলাদা নেন খুবই সুন্দর, হুবহু গোল্ডের মতো দেখতে, কিন্তু গোল্ড না, 100% দেখতে গোল্ডের মতো। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আমার আউটলেটে এসে নিলে এগুলো 5% ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ড্রেসটা হবে না আপু, ড্রেসটা আমি এটা ইন্ডিয়ান ড্রেস, সো এই ড্রেসগুলো আমাদের আসবে তখন নিয়ে না, এখন হবে না। এখন আমাকে এই ড্রেসটার জন্য জ্বালায়েন না প্লিজ, আমি নিজে অনলাইন থেকে কিনছি, কিনে দেখেন। আমি আপনাদের এখন চাইলে আপনারা, আরেকটা রুম আছে আমার, নেইমার আর মুস্কান থাকে ওখানে, ওই রুমটাতে আমি দেখাবো আমার অনলাইনে সবগুলো অর্ডার, ওখানে প্রোডাক্ট দিয়ে ভর্তি। আর ওখানে হচ্ছে আমি একটা নেই পড়ি, কখন কোনটা নেই জানি না। শাশুড়ির সাথে
ইভেন্ট নিছে আপু শাশুড়ির সাথে ওর ছেলে আমার ছেলের বউ ছেলে মারছে, আমি মারছি। এই যে এটা খুবই সুন্দর, এটা প্রাইস হচ্ছে দুইটা কম্বো প্রাইস 2500 টাকা, আর ব্রেসলেট 1000 টাকা, চেন 1800 টাকা, ঠিক আছে। এটা একটা ডিজাইন। আর আমারটা যেন দেখতে চাইছেন, আমি এক্ষুনি বের হয়ে যাব, আমাকে হচ্ছে ওরা নিচে আসলেই আমাকে কল দিবে। এটা আমার কাছে দুইটা নাই, আমার কাছে একটা আছে, সব চলে গেছে দোকানে। বিশ্বাস করেন এগুলো লকগুলো একদম 100% গোল্ডের মতো, দেখেন একদম লকগুলো পর্যন্ত। এই যে सजना है मुझे सजना के लिए सजना है मुझे। এই যে এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ আমারটা এই ডিজাইনটা খুবই সুন্দর। বউ শাশুড়ি যুদ্ধ চলবে না, আমি ওরকম যুদ্ধ করার করব না। এই কিসের জয় মন্ডল কি বুঝি নাই আমি, আপনি একটু ইনবক্স করেন ভাই বা বোন। কালার গ্যারান্টি আছে আপু, শুধু পানিতে ভিজাবেন না, আপনি ইউজ করবেন, কালার 5 বছরও কিছু হবে না। আর এত টাকা দিয়ে নিচ্ছেন, 5-6 বছর পর যদি কালার কিছু হয় তখন একটু কালার করে নেবেন, 200 টাকা নিবে কালার করতে, এগুলো কালার করা যায়, কোনো সমস্যা নেই। বা আমাকে দিয়েন 500 টাকা দিয়েন, আমি কালার করে দিব, দুইটা মিলে। এটা 250, এটা 250, এই 5 বছর পরের কথা। হ্যাঁ এটাও 2500, আর এটাও 2500। এটার ব্রেসলেটটা আমার কাছে নাই এখন, ব্রেসলেটটা আমার কাছে নাই, না হলে আমি দেখিয়ে দিতাম, ব্রেসলেটটা আসলেই নাই। এটাও 2500, চেনটা 1800, ব্রেসলেট 1000। আচ্ছা নত আপু, আমি এটা টার্কি থেকে নিয়েছিলাম মেবি, আমার মনে নাই। তোমার ড্রেসটা কোন আপু, আমার জিজ্ঞেস করেন না, মাফ করে দেন আমার। এই যে দেখেন, আর এগুলো হচ্ছে সিঙ্গেল চেন। এই চেনটা খুবই সুন্দর, আমি একটু পরে দেখাই। এই চেনটা আমার 1500 টাকার চেনগুলো খুবই ভাল লাগছে, বিশ্বাস করেন। এই চেনটা আমার এত ভাল লাগছে, আমি এইখান থেকে একটা রাখবো, এই চেনটা আমি রাখবো একটা। এই যে ধরেন গোল্ড পরে বাইরে গেলে তো ভয় লাগে, যে টান দিয়ে নিয়ে গেল মানে 3-4 লাখ টাকা শেষ মোটা চেন, সেজন্য আমি কম পরি। আমি ধরেন বাইরে যাওয়ার সময় পরি না গোল্ড, ওরকম পরি না, আমার ভয় লাগে। গোল্ড পরতে ভয় লাগে, কারণ আমি এয়ারপোর্টে একসাথে 15 ভরি গোল্ড হারাই ফেলছিলাম রংপুর যাওয়ার সময়। তো তখন থেকে আমি আর গোল্ডের প্রতি আমার খুব ভয় কাজ করে। আমি গোল্ড আলহামদুলিল্লাহ, আমি এত বেশি কাঁদছিলাম এই মানে ইয়ার সময়, কুরবানির আগেই, মানে আমার গোল্ডগুলো হারাইছে, আমি এত কাঁদছিলাম। আল্লাহ বলতেছে তুই কান্দিস না, তোরে আমি 15 ভরির ডাবল দিব, তুই 100-200 ভরি দিব, তুই খুশি থাক। তো আলহামদুলিল্লাহ আমার এত গোল্ড আছে মাশাল্লাহ, তো আলহামদুলিল্লাহ। তো আপনি সেটা আমি প্রমাণ পাইছি যে আপনি যদি কান্দেন, খুব মন খারাপ হয় একটা জিনিসের জন্য, আপনার সেই জিনিসটা 100% ব্যাক আসে যদি আল্লাহ আপনার উপর খুশি। আমি প্রচুর কাঁদছিলাম, আমার গোল্ডগুলো হারিয়ে গেছিল, ওখানে ডায়মন্ডও ছিল, কিছু ডায়মন্ডের লকেট ছিল, তারপরে ইয়ে ছিল, হোয়াইট গোল্ডের চেন ছিল, ডায়মন্ড রিং ছিল, মানে আমার বিয়ের পর হারিয়ে ফেলছিল। 15 ভরি গোল্ড আর হচ্ছে ডায়মন্ড ছিল ওখানে, কষ্ট পাইছি। মার্জার জেনিফার লেখা স্বর্ণের ইয়াটাও হারিয়ে গেছে, বেয়াদব যে নিচে তার পেটে যেন 20 ফোঁটা উঠুক। তো ওই যে কাঁদছিলাম, খুব কাঁদছিলাম, আমি নামাজ পড়েও কাঁদছিলাম, আমার এত কষ্ট লাগছিল, আমার এত শখের গোল্ড ছিল ওগুলা। তো আল্লাহ বলতেছে দাঁড়া, তুই কান্দিস না, তোরে আমি এমন গোল্ড দিব তুই আর কানতে হবে না, উল্টো টেনশনে থাকবি না। এই যে এটা দেখেন, এটা এত সুন্দর, বিশ্বাস করেন আপনারা এই ইয়াটা চেনটা নিবেন 100% গোল্ড। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম। এটা 1500 টাকা, এটা সিঙ্গেল চেন 1500 টাকা, এটা অনেক সুন্দর, আমি নিজের জন্য এটা একটা রাখবো, এটা বেশি সুন্দর, মানে 1500 টাকা হিসাবে এই চেনটা অসম্ভব সুন্দর। এটা আপনারা দরকার হলে স্টোরে এসে নিয়েন, এই চেনটা বেশি সুন্দর। আমি জানি না, এই চেনটা একটু পিকচারস আছে, পিকচার দেখে নিন। হ্যাঁ 1500। তারপরে আসি হচ্ছে আরেকটা চেনে, এটা হচ্ছে এটার ভাই, এটা মোটা ভাই, এটা চিকন, মানে এটা জিম করে আর এটা জিম করে না, এটা শুধু রিচ ফুড খায় আমার মতো, এটা আমার মতো রিচ ফুড খায়, বার্গার খায়, স্যান্ডউইচ খায়, আমার বার্গার পছন্দ না, চিকেন ফ্রাই খায়, সেজন্য এটা মোটা। আর এটা হচ্ছে একটু জিম টিম করে, ডায়েট করে, সেজন্য এটা চিকন, সেজন্য এটা 1500 টাকা। আর এই যে মোটা মানুষ, এটার দাম বেশি, এটা 1800। এই যে দেখেন, এটা হচ্ছে চিকন, এটা জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা একটু মোটা আর এটা হচ্ছে চিকনটা। হ্যাঁ ভাইয়া কিছু বলেন না, ভাইয়া কেন বলবে,
ভাইয়ার বলার কি আছে? ভাইয়া কিছুই বলে নাই, ভাইয়া কাউরে বলতে মানা করছে। ভাইয়া কিছু কয় নাই। এই যে এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। ভাইয়া কি বল, ভাইয়া এগুলো তো অত ইয়া না, যে গোল হারাইছি তা থেকে বললাম না। তো মানে আমি কি করছি, সিএনজির পেছনে আমার ফ্লাইট ছিল চিটাগং টু ঢাকা, আবার এয়ারপোর্টে 3-4 ঘন্টা বসে আবার ঢাকা টু সৈয়দপুর। হ্যাঁ, আমি যাচ্ছিলাম। তো আমি কি করছি, তাড়াহুড়ার মধ্যে মানে আমার টাইম ছিল না, আমি তাড়াতাড়ি করে হচ্ছে সিএনজিতে উঠে গেছি। সিএনজিতে উঠে সিএনজির পেছনে রেখে ইয়াগুলো নেমে গেছি, এই আর কি। মুস্তাফি ফিল্মের সময় আপনি আগে আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন, পরে আর আইডি খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে। এই যে এটা 1500 টাকা। হ্যাঁ, এটা অনেক সুন্দর, এটা এই ডিজাইনটা খুবই সুন্দর। এই সিএনজির পেছনে যে কত মানুষের কত কিছু গেছে, খোয়া গেছে। এই যে এটা খুবই সুন্দর, এগুলো পিকচার্স আছে। এটা 1500। তারপরে আপনার হচ্ছে এই চেনটা সুন্দর, এই চেনটা না দুইটা সাইজ। হ্যাঁ, এই চেনটার দুইটা সাইজ না, এটা আরেকটা, এটা আগে দেখাই। এটা 1500 টাকা, এটা আরেকটা ডিজাইন, এটাও চওড়া। হ্যাঁ, চওড়া। নিশান বড়ুয়া আপু বিকাশ করেছেন, বাট এখন দেয় নাই। মডারেটর বলুন ইনবক্স চেক। আপু এখন চেক করবে না, এখন চেক করবে না, মডারেটর এখন চেক করবে না, এখন বন্ধ অফিস। আপনার রাত 10টা বাজে কেন বলছেন যে মডারেটরকে বলো এখন চেক করতে? আপনার কথা মতো মডারেটর এখন চেক করবে না, 10টা বাজে কোনো কেউ চেক করে না। আপনি হচ্ছে কালকে দিনের বেলা একটু বিকাশ যে নাম্বারে করেছেন ওই নাম্বারে কল করবেন। আর অর্ডার দেন কেন, আপনি বলবেন, সমস্যা কি? এটা অর্ডার হয়ে গেল না যে এখনই চেক করতে বলেন, এটা কেমন হইলো বিষয়টা? এই যে মজার কথা বললেন, জিম করেন। যে আর মাহাদি আরে ভাই ছোট একটা পোলা আইসা এই যে এটা খুবই সুন্দর। এটা হচ্ছে, এটা আরেকটা, এটাও ছবি আছে, এটাও প্রাইস আমাদের পড়বে হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, এটাও অনেক সুন্দর। দেখেন গলায় এগুলো পরলে খুবই সুন্দর লাগে। আমার কাছে খুব সময় কম, আমি বের হব, বের হয়ে বাইরে যাব, তারপরে হচ্ছে আবার হচ্ছে আসবো, আবার এসে আপনাদেরকে ওই যে লাইভ আছে তখন লাইভ করে দিব। তোমার হাতে ডায়মন্ড রিংটা কি বিডি থেকে নিয়েছো? প্রাইস কেমন? আপু এটা আমি বিডির কোনো একটা শপ থেকে, এই মিডলেরটা এটা বাংলাদেশ থেকে নিছি। আর কি বলে মানে ওদের ডায়মন্ড প্লাজা বা কিছু একটা, আমার মার্জান জেনিফা ইয়াতে আছে, ব্লগে আছে, দেখে নেন। ওদের থেকে আমি অনেকগুলো জিনিস কিনছিলাম, ডায়মন্ড রিং 4-5টা কিনেছিলাম, তারপরে একটা ছোট একটা লকেট কিনেছিলাম, তারপরে আর কি কি যেন কিনছিলাম, পেন্ডেন্ট একটা সেট নিয়েছিলাম, সবগুলো ছবি আছে এই যে। আর এখন কিছু কিনলেও তো পোস্ট করা হয় না, এই কারণ হচ্ছে এভিল আই অনেক খারাপ, যেটা আমি আগে বুঝতাম না। এখন যদি আপনারা আগে বলতাম না এই যে শপিং করেছি দেখিয়েছি, এমন না যে এখন আরো বেশি ইয়ে করা, তারপরও দেখাই না। মানে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার হ্যাপিনেস শেয়ার করবেন না, একদম মানে নজর আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, যেটা আমি বিশ্বাসী। এখন সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করেন, এটা আমার মা বলেছে আমাকে, যে তুমি যা করবা 10% তুমি একটু বেশি ইয়ে করো তো, শো অফ করো তো, মানে তাদের ভাষ্য মতে, আমি জানি না, আমি আমার ভালো লাগাটা শেয়ার করি। এখন এদের ভাষ্য মতে হচ্ছে শো অফ, যাই হোক, যা মন হোয়াট এভার ইট ইস, লাইক যেটা মনে করে। আমার হচ্ছে জাস্ট 10% আমি হয়তো সবার সাথে শেয়ার করি, 80% কিছুই দিই না, কিন্তু আমার হজম করতে খুব কষ্ট হয়, তাও আমি হজম করি। তা কি জানেন, এটা করাতে আমি আরো বেশি ভালো আছি। এভিল আই অনেক খারাপ, আপনার নজর আপনাকে একদম কবর পর্যন্ত নিয়ে যাবে, বিশ্বাস করেন, এটা আমি বিশ্বাসী।
আমার আম্মু বলছে, আমার আম্মু আমাকে প্রমিস করাইছে, তারপরে হচ্ছে একদম শপথ করাইছে, মানে আমাকে শপথ করাইছে যে আমি এটা করব না। হ্যাঁ, ছোটখাটো জিনিস আমি ইয়ে করতে পারবো, কিন্তু ধরেন আছে না কিছু জিনিস, এগুলো শেয়ার করা যাবে না। তো আমাকে যেটা প্রমিস করাইছে আমি এটা ব্রেক করতে পারবো না, যেহেতু আমার মা আমাকে ওয়াদা করাইছে যে আমার এটা করা যাবে না। আমি হজম করতে, বিশ্বাস করেন আমার খুব কষ্ট হয় যে আমি একটা জিনিস কিনছি, বা আমি একটা জিনিস যাচ্ছি, বা আমি একটা বিজনেস স্টার্ট করছি, বা আমি এটা কিনেছি, ওটা খুব কষ্ট হয়। তাও আমি আমার কথা ফেলতে পারবো না, কারণ নজর খুব খারাপ জিনিস। আর কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে আপনাকে 80% মানুষ আপনাকে ভালোবাসে না, জাস্ট আপনি কি করেন, আপনি কি খাচ্ছেন, কই যাচ্ছেন, আপনার লাইফ স্টাইল ফলো করার জন্য আপনার ফ্রেন্ড লিস্টে আছে। আমার ফ্রেন্ড লিস্টে মায়া মানুষই নাই, দরকারই নাই আমার, কারণ লম্বা চুলের জাত খারাপ। মেয়ে মানুষ 3টা একসাথে হয়েছে, ওইখানে পুরো দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ছেলে মানুষ যদি 30টা একসাথে থাকে, বিশ্বাস করেন কোনোদিন টু শব্দও লাগবে না, কোনোদিন। আর 3টা মেয়ে মানুষ লম্বা চুল একসাথে হবে, চুলাচুলি, গিট্টা গিট্টি, মারামারি, কাটাকাটি। ছেলে মানুষ 30 জন হলেও কোনো কিছু হবে না। মেয়ে মানুষ এত মানে উফ, আপনারা দেখেন আশেপাশে এত মানে কোনোদিন দেখেন সে সুন্দর হওয়ার জিনিস কত কিছু খায়, কত কিছু ইয়ে করে, কত কিছু মাকে, কিচ্ছু বলবে না আপনাকে, সত্যি করে বলতেছি। ইভেন দো সে দেখা গেল যে দেশের বাইরে গিয়ে সার্জারি করতেছে, এই করতেছে, ওই করতেছে, আপনি যদি একটা ফেয়ার অ্যান্ড লাভলিও মাখেন, ওগুলো মাইখানে স্কিন নষ্ট হয়ে যাবে, কিন্তু নিজে শরীরে ইনজেকশন পুশ করতেছে ইয়ের জন্য, বডি ব্রাইটেনিং এর জন্য, ফেস ব্রাইটেনিং এর জন্য, কত কি করতেছে, হাজার হাজার টাকা খরচ করতেছে। আপনারা বলবে না, খবরদার। সে চাবে, একটা মেয়ে চাবে যে পৃথিবীতে সে সবচেয়ে সুন্দরী হোক, আর একটা মেয়ে সুন্দর হোক, এটা বলবে না, বলবে না। তো যাই হোক, মেয়ে মানুষ ভাই, আমরা একজন ইয়ে করতে পারি না, এটা 1500 টাকা সুখ সহ্য করতে পারি না, 100% সত্যি কথা। আচ্ছা, এটা হচ্ছে আপনার সবাই 80% মানুষ দেখে হচ্ছে কি করছি, কি খাচ্ছি, কই যাচ্ছি, তারা পারলে টয়লেটেরও খবর নেয় যে কি কালার, মানে কালারটা কি, সে ওই কালার ট্রাই করবে। যাই হোক, আমি সরি, আমি দুষ্টামি করতে গিয়ে পচা কথা বলছি। তো যেটা হচ্ছে, আপু তোমার হাতে ঘড়িটার দাম কত? আমি আপু এটা এমকে শোরুমে পাবেন, এটা আমি এমকে শোরুম থেকে কিনছি, দুবাই থেকে কিনছি, 1280 দিয়ে কিনছি, এখন ওইখান থেকে পাবেন। আমি যেটা সত্যি সেটা বলছি, এখন আমি কি বলবো বলেন, আমি কি বলবো এখান থেকে কিনে ওইখান থেকে কিনছি। তোমার ড্রেস আপু, আমার ড্রেসটা প্রাইস হচ্ছে 1500 টাকা ছিল, 1500 টাকা, প্যান্টটাও 1500 টাকা, 3000 টাকা, কিন্তু আমার ড্রেসটা নাই আমাদের পেজে। এই যে বাটারফ্লাই ইয়ারিংটা, আপু এই ইয়ারিংটা না, এই ইয়ারিংটা কেমন, এটা 4টা একসাথে, এটা আমি ইয়া থেকে কিনছি, টার্কি থেকে কিনছি, লিরা লেখা আছে, এটা লিরা দেখে বুঝলাম যে এটা টার্কি থেকে কিনছি। এটা বেসিক্যালি এক কানে জাস্ট বাটারফ্লাই গুলো সব থাকবে, 4টা যাদের ইয়ে আছে তারা এক কানে। এখন আমার তো মাঝখানে একটা আছে, ওটাতে আমি পড়তে পারি না, ব্যথা লাগে, সেজন্য আমি 4 কানে পড়ছি। নর্মালি এটা এক কানের জন্য, দেখেন এই যে ডিজাইন করা এক কানের জন্য, আর এই যে এইখানে যাদের ফোটা এটার জন্য। টোটাল 5টা ছিল, আমি পড়ি নাই, রাইট। এই বিলাই অনেক খারাপ, আমি তো সোশ্যাল মিডিয়াতে পিক দেওয়া আছে। আপু আপনারা একটু আমাকে 4 বছর ধরে তো চেনেন, আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ, আমাকেও ভালোবাসে, এরকম এমন না যে ভালোবাসে না, অনেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এমজে ফ্যাশনের কাছে আমি চিরকৃতজ্ঞ, যেটা আমি ভালোবাসা পেয়েছি তাদের কাছে নিঃস্বার্থভাবে। কিন্তু আপনারা আমাকে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে দেখবেন, আমি হচ্ছে এত বেশি ফেসবুকে শেয়ার করতাম পিকচার, হাবি জাবি, এটা সেটা, হ্যাঁ এত বেশি শেয়ার করতাম, কিন্তু আমি এখন আপনাদের ভাইয়ার সাথে পর্যন্ত পিকচার শেয়ার করি না। কারণ হচ্ছে ভাই, আমি এভি লাইভ ভয় পাই। তোমার হাসিটা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ আপু, অনন্যা আপু। আব্বু না কি হবে, আমি লাইভ 5 মিনিট লাগিব, আমি চ্যানেল লাইভ গান শেষ করি, একখানা হারা উড়াইবা তোরা কি আইগিও নাকি নয়ও তুই তা হারা 10 মিনিট লাইভ চ্যানেল লাইভ হইলো, তার দ্বারা আইসতে আবার দিয়ে দেবে তাহলে। ওকে
চলে আসছে। আচ্ছা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, আমার আব্বু চলে আসছে। তো যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত আমি এখন পিকচার দেই না ভাই, নজর অনেক খারাপ জিনিস, অনেক। আপনি কি করবেন, আমি একটা ফান পোস্ট দিছিলাম যে আপনি যে ভালো আছেন এটা কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আপনি খালি দুঃখের আমার ফেসবুকে দেখবেন দুনিয়ার, আমি সারাক্ষণ হাসি কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত ভালো রাখছে, আমি আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করে, মানে আদায় করলেও কম হবে। আমি কি বলে, তাও আমি হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে আমি কম শেয়ার করি, আমি দুঃখের পোস্ট শেয়ার করি, দুঃখের গান দেই, এই দেই সে, আমার মজা লাগে। এটা তো ভেতরে ভেতরে আমি জানি, কারণ এটা আপনার লাইফ স্টাইলটা, মানে আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করেছেন, আপনার লাইফ পুরাটা হেল হয়ে যাবে, লাইক আপনি নজরে পুরো শেষ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এটা টেকনিকটা অ্যাপ্লাই করেন, দেখেন খালি দুঃখের পোস্ট দিবেন, আশেপাশের যে লোকগুলো আসছে না তাদের নজর থেকে বাঁচবেন। তারা চিন্তা করবে আরে কি দুঃখে আছে মেয়েটা, মনে হয় সংসার গেল, এটা এটা অনেক কিছু চিন্তা করবে, তাদেরকে চিন্তা করে দেন। কিন্তু রিয়েল লাইফে আপনার মতো হ্যাপি, আপনি নামাজে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনি খেতে বসলে আপনার আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এত ভালো খাবার খাচ্ছি, অনেকে আছে খেতেও পারছে না। তো আমি এটা, আমার আম্মু আমাকে, আমার মা আমাকে দোয়া পাঠায়, টাকা পয়সা বেশি হওয়ার দোয়া, এই দোয়াটা বললে নাকি অনেকটা পয়সা হয়, এই দোয়াটা বললে এত নেকি পাওয়া যায়, এগুলো পাঠাই, বুঝছেন। তো এখন আমাকে বলে, শুধু রিকোয়েস্ট করে যে ফেসবুকে কিছু দিও না, তুমি যা মন চাই দাও, যেখানে মন চাই দাও, ফেসবুকে কমাই দাও, সেজন্য আমি হচ্ছে কমিয়ে দিয়েছি। আচ্ছা এই চেনটা হচ্ছে দেখেন, এটা শাড়ির সাথে পরলে আপনাদের খুব সুন্দর লাগবে। আমার আব্বু চলে আসছে, আমি এখন বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না। তোমার ড্রেসটা সুন্দর আপু, আমার ড্রেসের মতো ড্রেস আমরা আনবো। এটা আমি একটা ইয়েলো কালার নিছি, হ্যাঁ একটা ইয়েলো কালার নিছি, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট নিছি, আরো সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আমাকে কোনোদিন দেখেছেন কিনা জানি না, আমি এই 4 বছরে যে আমি খুব টাইট ফিটিংস একদম গা ফেটে যায় ওরকম আমি পরি না। এই যে দেখেন আমার ড্রেসটা, আমি নর্মালি 38-40 পরি, এটা 42 পরছি, কারণ আমার কাছে খুব ভালো লাগে, আরাম, বাতাস টাতাস যাই। এই যে এটা হচ্ছে শর্টটা, তো শর্ট লং সেম প্রাইসে পাবেন আপনারা। প্রাইস পড়বে হচ্ছে, এই যে লংটা আমার গলায়, ঠিক আপু। তো আপনারা দুঃখের পোস্ট শেয়ার করবেন, শুধু সুখে থাকলেও দুঃখের পোস্ট শেয়ার করবেন। আর জামাইয়ের সাথে তো না, কিছু কালনাগিনী আছে নিজের বাসায় জামাই রেখে, বয়ফ্রেন্ড রেখে আরেকজনের জামাইয়ের দিকে ফেসবুকে মেসেজ দিবে, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যান্ডসাম, আরে হ্যান্ডসাম, তুই চুল টুল ছিঁড়ে দিব আমি। তো তার বউ আছে, তুই তার বউ থাকতে আরেকজনের কেন বিবাহিত জীবনটা নষ্ট করার চেষ্টা করবি? তুই অন্য মানুষের দে, সিঙ্গেল পোলারা কি মরে গেছে? সিঙ্গেল পোলারা বসে আছে ইয়ের মতো হা হয়ে, তাদেরকে দে, বিয়েতে বেটাকে দেখবে একটু পশ। আরে ভাই তার বউটা স্টাবলিশ, তার বউটারে ছেড়ে তোর জীবনেও নিবে না, কারণ তার বউ স্টাবলিশ, তার বউ টাকা ইনকাম করতেছে। একটা টাকা ইনকাম করা হাঁসের ডিম, স্বর্ণের ডিম পাড়া মুরগি, স্বর্ণের ডিম পাড়া হাঁস বা মুরগি ছেড়ে তোর কাছে যাবে ফকির নেই, কিছুই না। এগুলো শুধু শুধু মানে নিজের, আমি তো ইনবক্সে গালি দিয়ে ধুয়ে দেই পুরা যখন আপনাদের ভাই, কারণ ওর পাসওয়ার্ড আমার কাছে, আমার ফেসবুক পাসওয়ার্ড ওর কাছে, ঠিক আছে, দুইজন। এখানে আমাদের কোনো ইমেইলের পাসওয়ার্ড থেকে শুরু করে সব একদম পানির মতো স্বচ্ছ, ঠিক আছে। আমার কি বলে আপনাদের ভাইয়া, আমি যদি আপনার হচ্ছে, হ্যাঁ ও, আমি যদি আমার ক্রেডিট কার্ড, আমি যদি কোথাও থেকে আমি কার্ড দিয়ে শপিং করি, ওর আমার সবকিছুর অ্যাক্সেস ওর কাছে চলে যায়। যে আমি এখন আমি ওই যে সাদিক এগুলো থেকে এটা সেটা কিনছি, ও বলতে ওর কাছে চলে গেছে, ও আমাকে বলছে ওইখানে গেছো তুমি, আমি বলছি হ্যাঁ। তো এটা তো পানির মতো স্বচ্ছ। তো তোরা যে ইনবক্সে লুটুর বুটুর প্রেম করতে চাস, এগুলো তো চুল টুল ছিঁড়ে দিব পুরো। ইনবক্সের সামনে যাওয়া লাগবে না, ইনবক্স আমি গালি দিয়ে শেষ করে দিব, কারণ সব দিকে নজর দেওয়া যাবে, জামাইয়ের দিকে নজর দেওয়া যাবে না, খবরদার বেয়াদ্দ। এই যে আর নজর দিলে দাও গা, আমার কি, আমি আর একটা সুন্দর দেখা ছোট একটা ছেলে বিয়ে করে ফেলবো, যাই যাবে তার কপাল নিয়ে যাবে। আমি কোনো আফসোস করি না জীবনে। শুনেন, কখন কার সাথে কি হয় আমরা কিচ্ছু বলতে পারি না, কখনোই আফসোস করবেন না। এবং কখনোই কোনো কিছু নিয়ে, মানে আল্লাহ বলছে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, আমার চেয়ে যদি যে জিনিস, আমার চেয়ে যদি তুমি কোনো কিছুকে ভালোবাসো, সেই জিনিসটা আমি তোমার কাছে রাখবো না, সেই জিনিসটা আমি নিয়ে নিব। তাহলে আমি আল্লাহকে বেশি ভালোবাসি ভাই, তারপর আমি আর কাউকে বেশি ভালোবাসি না। ভালোবাসি হাজবেন্ড হিসেবে অনেক ভালোবাসি, কিন্তু আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। সেই জন্য আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ এই বয়স, আমার বয়সের চাইতে প্রাপ্তি বেশি, আমি বেশি অনেক কিছু পাইছি। এই যে এটা একটা, এগুলো হচ্ছে 1500 টাকা করে, ঠিক আছে। আর এই চেনটা খুব সুন্দর, এই চেনটা আপনারা হচ্ছে পাবেন হচ্ছে
এই যে এটা হচ্ছে একটার সাথে একটা ফ্রি। আচ্ছা এই চেনটার সাথে অফার দিলাম আমি, এই চেনটা একটার সাথে একটা ফ্রি আছে আপনাদের, দুইটা মিলে 1500 টাকা, ঠিক আছে? দুইটা মিলে 1500 টাকা, মানে একটা 1500, একটার সাথে একটা ফ্রি, এই দুইটা চেন আপনারা চাইলে দুইটা ফ্রেন্ড মিলে নিয়ে নিলেন, ওকে? আর এই চেনটার সাথে, এই যে এই চেনটা দেখালাম, এটার সাথে ব্রেসলেটও আছে, এটার সাথে ব্রেসলেটটাও নিতে পারবেন। ব্রেসলেটটা 1000 টাকা, পুরা গোল্ডের মতো, কিন্তু গোল্ড না, ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে আমি এখন চলে যাব। তুমি অনেক প্রিয়, সব কথা মন থেকে খুলে বলো আপু। আসলে কি বলবো এখন, আপনার বললাম না ভালো লাগে। আচ্ছা আমি যেহেতু বাইরে যাচ্ছি এগুলো না পড়ি, আমি একটা ঝুমকা পরবো। খালা ইয়া দেন তো, এই চেনটেন পরবো না, বাইরে যাচ্ছি তো, আমাকে ইয়া দেন, ওই যে আমি একটা শপিং ব্যাগে শপিং করছি, ওগুলো দেন পুলিশ প্লাজা থেকে। তাহলে আমি দিব আপু ভাইয়ার সাথে। কি দিবেন? বিয়ে দিবেন? তাই আপনারা তো কিছু মানুষ চান যে আমাদের দুজনের ছাড়াছাড়ি হোক, আপনারা যেন এসে একটু ইয়া করতে পারেন। আপনারা তো চান, অনেকেই আছে যারা লুচ্চা, চোখ খারাপ, ক্যারেক্টারলেস, তারা চাচ্ছেন, তারা একটা সুন্দর কাপল দেখলেই গুতাগুতি শুরু করেন ওখানে। যদি সুন্দর একটা কাপল দেখেন তারা সুখে শান্তিতে আছে, আপনাদের গুতাগুতি ওখানে গিয়েই শুরু। ও লুচ্চার মতো, লোফরের মতো ওখানে গিয়ে গিয়ে টুক করে জামাইটারে, ভাই আপনি এত সুন্দর, এটা সেটা হ্যান্ডসাম, আরে কাল নাগিনী। তারা একটা সুন্দর দেখার জন্য সে তো বিয়া করছে, তার বউ আছে, তার বউটাও সুন্দর। তুই কাল নাগিনীর ওখানে এসে নাগিনীর মতো থাকতে হবে কেন? এগুলোরে ধরে বিশ্বাস করে চুলের মুঠি ধরে খালি এরকম এরকম ঘোরানোর দরকার। যাই হোক, কিছু আছে কালনাগিনীরা যেগুলো হচ্ছে সুন্দর কাপল দেখলে কিভাবে গপ করে ওখানে রিলেশনশিপে ঢুকে যাবে, এটাই থাকে চিন্তায়, বেয়াদব এগুলা। তো ঠিক আছে, ভালো থাকেন, আমি জায়গা, আমার পাপ্পা ওয়েট করতেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো তোমরা। হ্যাঁ রাইট আপু, আপনারা সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনাদের অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই যে এখন থাকতে পারলে ভালো ছিল, কিন্তু আমি হচ্ছে এই ইয়ারিংটা পরি না, এটা সুন্দর লাগবে। ঠিক বলেছে আপু। দেখেন কিছু আমাদের আশেপাশে কিছু আছে, সুন্দর কাপল দেখলেই মানে কি বলে হুমড়ি খেয়ে পড়ে, মানে মাইয়া মানুষের না, মানে ধরেন আমার এখানে কিছু, আমি সবাই না, অনেকেই আছে এরকম, গিয়ে আমার জামাইকে মেসেজ দিবে, আমারে দে রে ভাই, আমারে দে, আমার সাথে বন্ধুত্ব কর, আমি তোরে খাবো রেস্টুরেন্টে। ওই বেটা তো তোরে খাওয়াইতেও পারবে না, সব জায়গায় গিয়া করে, ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় সিসি ক্যামেরা, সবগুলো আমি কন্ট্রোল করি, আমাকে সে কন্ট্রোল করে। এত স্পেস দরকার নাই, এত স্পেস দরকার হলে আমি গিয়ে আরেকটা প্রেম করবো, ও গিয়ে আরেকটা প্রেম করবে, থাকি না ভালো দুইজন। এত স্পেস, পার্সোনাল স্পেস, বিশ্বাস নাই, বিশ্বাস করেই তো ইয়া খাওয়া লাগে বাস। বলে বিশ্বাস না থাকলে কি হবে? কিসের বিশ্বাস? নিজেকে নিজে বিশ্বাস করি না, দরজা একবার লাগাই 3 বার টানাটানি করি, লাগাইছি কিনা। কিসের বিশ্বাস? নিজের উপর নিজের বিশ্বাস নাই, আর মানুষের কেমনে বিশ্বাস করব বলেন দেখি? বলে বিশ্বাস, ট্রাস্ট থাকতে হয় রিলেশনশিপে। কিসের ট্রাস্ট? কোনো দরকার নাই ট্রাস্ট করার। যারা ট্রাস্ট করবে তাদের হচ্ছে ওই যে ধরেন যাবে বিদেশে, গিয়ে হচ্ছে একসাথে বয়ফ্রেন্ডের সাথে থাকবে, ওইগুলো আবার ট্রাস্টের কথা বলে। ট্রাস্ট আবার কি? কোনো ট্রাস্ট দরকার নেই, একদম সাপের মতো পেঁচাই থাকবো, নাইলে চলে যাব, শেষ। কিসের ট্রাস্ট? কোনো ট্রাস্ট নাই, নিজের বিশ্বাস করতে পারি না। কে খালা? হ্যাঁ হ্যাঁ, না যাচ্ছি তো। মামির আমার সাথে
তুমি কি বেরোইছো? বেরোই কই যাবা? তো তুমি কি আমার সাথে যাবা? না এখনই তো যাচ্ছি। না না কতই না আমি, আচ্ছা আমি ফোন দিচ্ছি। তোমার কথাগুলো ভালো লাগে। তো বিশ্বাস নিজেরাই করতে পারি না, আবার মানুষের বিশ্বাস করবে, এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আজকে আড্ডাটা জমে গেছে, আজকে আড্ডা পুরা জমে গেছে, একদম মাখন হয়ে গেছে। কিন্তু আমার আব্বু আসে নিচে অপেক্ষা করতেছে। বাপ বড় না লাইট বড়? বাবা বড় নাকি লাইট বড় বলেন, কোনটা বড়? এখন পরীক্ষা হবে, ভালো মেয়ের পরীক্ষা আর ভালো বিজনেস উইমেনের পরীক্ষা, কোনটা বলেন? আমার কাছে আমার বাবা বড়, আমার ব্যবসা ভার মে যায়। হ্যাঁ, কারণ আমার আব্বু আমাকে ছোটবেলা থেকে, বড় মেয়ে তো, কোনোদিন একটা উচ্চস্বর কথা বলে নাই। আমার বাবার কলিজা আমি, সেইখানে আমাকে যদি অন্য কেউ কিছু বলে, সাথে সাথে আমার কলিজায় চেক করে উঠে লাগে। তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আর মেয়েদেরকে বাবা বেশি ভালোবাসে, বুঝছেন? তো যেটা হচ্ছে, এখন আব্বু চলে আসছে, অপেক্ষা করতেছে, আমি জায়গা। ভালো থাকেন, আর আমি আসতেছি আবার 12:30টার দিকে আসবো নি, চেষ্টা করবো। টাটা, লাভ ইউ অল। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যেতে মন চাচ্ছে না, তাও যাই, আব্বু ওয়েট করতেছে। বাই।